বিধু বিনোদ চোপড়া এরকম ধরনের ফিল্ম মেকার যাকে আপনি কোনোদিন প্রেডিক্ট করতে পারবেন না যে হ্যাঁ এটা করতে পারে, এটা করতে পারে না। না হলে এরকম ধরনের জিনিস দিয়ে একটা সিনেমা বানানো এটা কারোর পক্ষে সম্ভব নয়, অডিয়েন্সের মাথাতেও আসবে না যে এরকম একটা জিনিস নিয়ে সিনেমাও বানানো যায়। এটা আমিও প্রথমে যখন অ্যানাউন্স হয়েছিল আমিও ভেবেছিলাম যে এই সাবজেক্টটা নিয়ে সিনেমা কি করে হতে পারে, কিন্তু পরিষ্কার হয়ে গেল আজকে জিরো সে রিস্টার্টের ট্রেলারটা দেখার পর। জানি কি ট্রেলারটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি এই কথাগুলো কেন বলছি এবং এটা নিয়ে সিনেমা হওয়া উচিত, কারণ তারা প্রেজেন্টই এইভাবে করেছে। ভাই বিধু বিনোদ চোপড়া হ্যাটস অফ ভাই, সত্যি এই মানুষটা কি থেকে কি করে দিতে পারে আপনি ধারণা পর্যন্ত করতে পারবেন না। জিরো সে রিস্টার্ট কি নিয়ে সিনেমা সবাই মোটামুটি জানেন, 12 ফেল, যেটা এমন একটা সিনেমা যে ইন্ডিয়াকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, ইন্ডিয়ান ফিল্মকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, বাইরে সব জায়গায় ইন্ডিয়ান ফিল্মের নাম সবার মুখে মুখে ছড়িয়ে গেছে এই সিনেমাটার জন্য। যে ভাই কি সিনেমা বানিয়ে দিয়েছে, যেই সিনেমাটা মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, মানুষকে এগিয়ে যেতে শিখিয়েছে। সেই 12 ফেলের পেছনের ঘটনাটা কি, মানে এই যে একটা মানুষের সংঘর্ষ দেখানো হয়েছে 12 ফেলে, এই সিনেমাটা বানানোর পেছনে কি কি সংঘর্ষ আছে সেটা এবার দেখানো হবে সিনেমা হলে। মানে 12 ফেলের শুটিং এর জিনিস বা শুটিং সিন, বিহাইন্ড দ্য সিন, এই জিনিসগুলো নিয়ে একটা সিনেমা বানাচ্ছে। এই কনসেপ্টটা আগে কে দেখেছেন, কার মাথা থেকে বেরোতে পারে এরকম ধরনের কনসেপ্ট, ভাই আমি জানি না। এবার এই ট্রেলারটা আপনি গিয়ে দেখুন, এই সিনেমাটা দেখতে ইচ্ছা করছে। কবে বেরোবে, 13 তারিখে বেরোচ্ছে, 13 ডিসেম্বর। সিরিয়াসলি আমি আর ওয়েট করতে পারছি না যে এই জিনিসটা দেখবো, কারণ ট্রেলারটা এরকম এঙ্গেজিং বানিয়েছে। এই যে গল্পটা 12 ফেলের, যে এই যে সংঘর্ষটা, একটা লোক একটা ছোট জায়গা থেকে বড় জায়গায় যাচ্ছে, তার তো পেছনে একটা লড়াই আছে, সেটাই 12 ফেলে দেখানো হয়েছে। এই সিনেমাটা বানানোর পেছনে একটা লড়াই আছে। এই যে এখানে ট্রেলারের মধ্যে প্রথম দিকে বলে দিচ্ছিল যে 5খানা ডাইরেক্টর এটাকে বাদ দিয়েছে, এই সিনেমাটা করতে চাইনি। সবাই বলেছে ভাই তুই বিক্রান্তকে নিয়ে মুভি বানাচ্ছিস, তোর মুভি কটা লোক দেখতে যাবে, ফেল্ড তকমা দিয়ে দিয়েছে যে না সিনেমা বানানোর আগেই সিনেমা ফ্লপ, এই সিনেমা কেউ দেখতে যাবে না বস। তারপরে সিনেমাটা নিয়ে এত কথা হয়েছে, অমিতাভ বচ্চন লিখছে, আল্লু অর্জুনের মতো স্টার লিখছে, কামাল হাসানের মতো স্টার বলছে, অনিল কাপুরের মতো স্টার বলছে, এত বড় বড় সুপারস্টাররা এই জিনিসটা নিয়ে কথা বলছে যে সিনেমাটা এমন লেভেলের সিনেমা হয়ে গেছে। এই যে লড়াইটা সেটা দেখাচ্ছে বস, এবং ট্রেলারের এডিটটা না প্রত্যেকটা মোমেন্টে গুজবাম্প দেবে। যা যা মোমেন্ট রাখা হয়েছে, একটা জায়গায় বিধু বিনোদ চোপড়া বলছে একটা অ্যাক্টরকে ক্যামেরায়, মানে ক্যামেরা নিয়ে শুট করছে, একটা অ্যাক্টর, অনেকগুলো অ্যাক্টর ছিল তো, একটা অ্যাক্টর হয়তো ক্যামেরাতে দেখে ফেলেছে, এবার কাট কাট এই ক্যামেরা দেখছে। ভাই এ ভাই তুই ক্যামেরা দেখছিস কেন, কি ক্যামেরা দিয়ে কি পরি বেরোবে না কি বেরোবে, ক্যামেরা দিয়ে তুই ক্যামেরার দিকে দেখছিস কেন, এই যে র ভাষা ইউজ করছে। এক জায়গায় বিক্রান্ত মাসের জুতোটাকে ওই রং করছে, তো বলছে এই যে হিন্দি ফিল্মের হিরোরা দেখে নাও, অ্যাক্টর হতে গেলে এরকম জুতো ঘষতে হবে। একজনকে বলছে তুই জুতো মারছিস না কেন, কিসের ভয় তোর। এই যে জিনিসগুলো, একটা ডাইরেক্টরের এত কনভিকশন তার সাবজেক্টের প্রতি, এত মানে তার মানে হয় না যে পাকার, যে হয় আমি এই সাবজেক্টটা করছি, আমি জানি আমি কি করছি আর কিভাবে এটাকে বার করতে হবে সেটাও আমি জানি। পুরো মাথায় ছবিটা যখন আপনার তৈরি হয়ে যায়, তখন ফিল্ম মেকিংটা কোন লেভেলে যেতে পারে সেটা আপনি বুঝতে পারবেন এই ফিল্ম মেকিংটা দেখলে। লাস্টে একটা ছেলে চলে আসছে, তাকে বিরোধীরা গালাগালি দিচ্ছে, এবার কার দেঙ্গে এই যে জিনিসগুলো বলছে, ট্রেলারটা এত ভালো করা হয়েছে। প্রথম দিকে দেখানো হয়েছে সাকসেসটা, যে হ্যাঁ এখানে প্রত্যেকটা স্টার কথা বলছে, অ্যাওয়ার্ড ফাংশনে যখন অ্যাওয়ার্ড দিচ্ছে বেস্ট ডাইরেক্টরে, অনিল কাপুর বলছে না তো ভাই তুমি ডিজার্ভ করো। এই যে সাকসেসটা পেয়েছে, তার আগে তার ফেলিয়ারটা সবাই করে দিয়েছিল যে এই সিনেমাটা ফেল হয়ে যাবে, তুই কিছু করতে পারবি না, বিক্রান্ত মাসেকে নিয়ে সিনেমা বানাচ্ছে, এই সাবজেক্ট কেউ দেখবে না। তারপরে ফেলিয়ার দেখাচ্ছে, এবং তারপর দেখাচ্ছে যে শুটিং করতে গিয়ে তাদের কি কি করতে হয়েছে, কত লার্জ স্কেলে শুট করা হয়েছে, কত রুটেড গিয়ে শুট করা হয়েছে। আবার বলছি, যারা ইন ফিউচার ফিল্ম মেকিং এ কিছু করতে চান, যারা ইন ফিউচার জানতে চান যে একটা সিনেমা কি করে বানাতে হয়, কনভিকশন কি করে আনতে হয়, নিজের মাথায় সিনেমাটা কি করে পুরো ছোকে ফেলতে হয়, তবে গিয়ে 12 ফেলের মতো একটা সিনেমা বেরোয়, গল্প কি করে বলতে হয়, তাহলে এই সিনেমাটা প্রত্যেকের হলে গিয়ে দেখাটা জরুরি। আর যারা ভাবছেন যে ভাই শুটিংই তো দেখাবে, আবার নতুন করে এটা দেখে কি করব, তাহলে তাদের মানে এরকম ধরনের ভুল, তারা সিনেমাটা বেরোনোর পর তারা নিজের ভুলটা নিজেই বুঝতে পারবে। আমাকে আর কিছু নতুন করে বলে দিতে হবে না যে আমরা কতটা ভুল ভাবছিলাম। এটা খালি একটা সিনেমা নয়, এটা খালি একটা মানুষের জার্নি নয়, সিনেমাটারও একটা জার্নি। এটা সিনেমাটারও একটা জিরো সে রিস্টার্ট। সেই জিনিসটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। ট্রেলারটা আউটস্ট্যান্ডিং হয়েছে, যেভাবে কাটা হয়েছে, ওই যে বললাম প্রত্যেকটা মোমেন্ট রাখা হয়েছে, বিজিএমটা যেভাবে ওয়ার্ক করছে, যেভাবে পুরো শুটিং এর জিনিসগুলো দেখানো হয়েছে, এর সাকসেসটা দেখানো হয়েছে, এর পেছনের গল্পটা বলা হয়েছে, এর পেছনের স্ট্রাগলটা দেখানো হয়েছে, সেই জিনিসগুলো খুব ভালো। 13 তারিখের জন্য বসে আছি বস, যাবো, দেখবো, দেখে রিভিউ করবো। কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান, যারা দেখেননি জান এক্ষুনি গিয়ে দেখে ফেলুন। আর কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।